আগামী ২৬-এর নির্বাচনে আমরা জয়ী হব, বিজয়ী হব। বিধানসভা লড়াইটা এটা দেশের লড়াই, তার কারণ এই অনুপ্রবেশটা বন্ধ করতে হবে দেশের স্বার্থে, দেশের সভরেন্টির স্বার্থে। আমরা তো যেখানেই যাই সেখানে দেবীর কাছে তো আমরা পূজা অর্চনা দিয়ে থাকি, আমরা ধর্মে বিশ্বাসী, পূজা অর্চনায় বিশ্বাসী, তাই পুজো আমাদের সমস্ত যারা কলকাতা মহানগরের 4টি যে জেলা, সেই জেলার সর্বস্তরের কর্মী পদাধিকারীর উদ্দেশ্যে উনি 4,600 জন, বেশি ছিল তারও, তাদের উদ্দেশ্যে তিনি সংগঠিত হওয়ার জন্যে, শক্তি বৃদ্ধি করার জন্যে এবং নির্বাচনে কীভাবে আগামী 26-এর নির্বাচনে আমরা জয়ী হব, বিজয়ী হব এবং বাংলার বুকে যে স্বপ্ন ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ আরও যারা, বিদ্যাসাগর, সকলের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাকে পূরণ করতে হবে। এই লড়াইটা শুধু বাংলার লড়াই নয়, এই বিধানসভা লড়াইটা এটা দেশের লড়াই, তার কারণ এখানে যে অনুপ্রবেশকারীরা তারা এখান থেকে এসেই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। তো সুতরাং এখানে এই অনুপ্রবেশটা বন্ধ করতে হবে দেশের স্বার্থে, দেশের সভরেন্টির স্বার্থে, দেশের ইন্টারনাল সিকিউরিটির স্বার্থে, যেটা মমতা ব্যানার্জির বা এই সরকারের পক্ষে সম্ভব নয়, তারা করেও নি, তারা সেইটাকে অগ্রাধিকার দেয়নি। না, সে নির্দেশ তো আর বলা যাবে না, নির্দেশ উনি যা দিয়েছেন আমরা সেটা পালন করব।